বাবা তুমি যে দেশে থাকো সে দেশে আমি থাকবো না, তুমি আমার পিতা লাগো, কারোর কাছে আমি বলবো না। ও আব্বা, তুমি আমাকে শুধুই মাত্র জীবনে বেঁচে থাকার অধিকারটুকুন দাও। সাহাবী বলে, আল্লাহর নবী, আমার মতো হিংস্র মানব কি আর হয়? আমি আমার কন্যার আদরের ডাক কিছুই শুনি নাই, আমি তার ওই ডাকগুলো, আব্বা আব্বার ডাকগুলো শুনি নাই। পাষাণের মতো মাটির চাপা দিয়ে জ্যান্ত নিজের মেয়ের কবর দিছিলাম। আল্লাহর রাসূল গো, কালিমা পড়ার পরে এখনো আমার কানে আমার মেয়ের সেই আব্বা আব্বার ডাকগুলো যেন বাজতে থাকে। আমার মেয়ে আদর করে আমাকে যেন ডাকছে। ও আল্লাহর নবী, এমন পাপিষ্ঠ কেউ কি মহান আল্লাহ কখনো ক্ষমা করবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানায় দেন তার গুনাহ যত বড়, আমার ক্ষমা তার চাইতে অনেক বড়। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, সাহাবী এগুলো আর বইল না, আমার কষ্ট হয়, তবে তোমার গুনাহ যত বড় তার চাইতে রবের মায়া তার চাইতে অনেক বেশি বড়। মহান আল্লাহ তোমার এমন বড় বড় জুলুমগুলোকেও ক্ষমা করে দিয়ে কালিমা পড়ার সাথে সাথে তোমার নাম আল্লাহ তাআলা জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معهد الدعوة الإسلامية রংপুর দাওয়া মাদ্রাসা আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতি মাহফিল। মাহফিলের মোহতারাম সাদার, আমাদের সকলের মুরব্বী, জুম্মাপাড়া জামিয়ার সুনামধন্য মোহতামিম, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে
সমস্বরে আওয়াজ করে মহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জুমার পর থেকে শুরু করে এ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বরকতের নিয়তে আয়াত অংশ এবং 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা, মৌলিকভাবে আমার আজকের সফরের এই অংশটা, এই মাদ্রাসায় উপস্থিতিটা, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমাদের সকলের বড় মহাব্বতের দাইয়ে ইসলাম মুফতি জুবায়ের হোসেন সাহেব দামাত বরকাতুহুম, ওনার সাথে আন্তরিক মহাব্বত ও ভালোবাসা, হৃদ্যতার বহিঃপ্রকাশেই এ পর্যন্ত আসা। নির্দেশ হয়েছে কিছু বলার, তাই খুব সংক্ষেপে 2-4টা কথা। কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা জোড়া জোড়া করে বর্ণনা করেছেন। যেমন কোরআনে কারীমে যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কারণ ইবাদতের ভেতরে 2টা ভাগ। এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বদানি, আর এক প্রকারের ইবাদত হলো ইবাদতে মালি। কিছু ইবাদত দেহর দ্বারায় আদায় করতে হয়, আর কিছু ইবাদত টাকার দ্বারায় আদায় করতে হয়। এই 2 প্রকারের ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ 2টা ইবাদত, নামাজ ইবাদতের সর্দার ইবাদত। এই ইবাদতের কথা আল্লাহ কোরআনে যেখানেই করেছেন, সেখানে আর্থিক ইবাদত যাকাতের আলোচনা, এটাকে জোড়া বানিয়ে আল্লাহ তাআলা আল্লাহর কালামে আলোচনা করেছেন। কোরআনে হাকিমে আরেকটা যুগল বর্ণনা, জোড়া বর্ণনা, যেখানেই আল্লাহ তাআলা আল্লাহর অনুসরণ করতে বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা তার নবীর অনুসরণকে যুক্ত করেছেন। কারণ আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ ছাড়া করা সম্ভব না। এ কারণে যেখানেই আছে আতিউল্লাহ, সেখানে আছে ও আতিউর রাসূল। এটি কোরআনে কারীমের একটা জোড়া বর্ণনা। আর আল্লাহর কালামে যেখানেই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর হক আদায় করতে বলেছেন, যে জায়গায় আল্লাহ আল্লাহর হক আপনাকে আমাকে আদায় করতে বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা মা বাবার হককে আল্লাহর হকের জোড়া বানায় পেশ করেছেন। মা বাবার হক আদায় করবে এ কারণে যে মা বাবা সন্তানকে মুহাব্বত করে বেশি। আল্লাহর হক আদায় করবে এ কারণে যে বান্দাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে কে? আওয়াজ করে জোরে বলেন, সবচেয়ে বেশি মুহাব্বত করে কে? মানুষের ভেতরে আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করে মা বাবা। তবে আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত আমাদের মা বাবার চাইতেও বেশি মুহাব্বত আমাদেরকে করেন আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও আল্লাহর মুহাব্বত বোঝানোর জন্য হাদিসে জায়গায় জায়গায় আল্লাহর নবীও মার মুহাব্বতকে উপমা বানাইছেন। যেমন বুখারী শরীফে আছে, হযরত ওমর থেকে রিওয়ায়াত, একবার মুসলমানদের কাছে কাফের মুশরিকদের কিছু কয়েদি গ্রেফতার হয়ে গেল। যে কয়েদিদের ভেতরে নারীরাও আছে, মহিলারা আছে। যে মহিলাগুলা গ্রেফতার হয়েছে, এদের ভেতরে একজন মহিলা বারবার ডানে বামে সামনে পেছনে কাকে যেন খুঁজতেছিল। হঠাৎ করে যখন তার তালাশের বস্তুটা সে পেয়ে গেছে, অর্থাৎ যুদ্ধের মাঠে তার দুধের বাচ্চাটা হারায় গেছে, তার ধারণা তার বাচ্চা কোথায়, চিন্তা করতেছিল না জানি বাচ্চাটা শহীদ হয়ে গেছে।
হঠাৎ করে যখন নিজের সন্তানকে মা দেখতে পেয়েছে, সাথে সাথে কয়েদিদের ভেতর থেকে পেরেশান হয়ে বের হয়ে মা জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিছে। দৌড় দিয়া পালায়ন করে নাই, দৌড় দিয়া তার হারিয়ে যাওয়া সন্তানটাকে আগে বুকে লইছে, সন্তানকে চুমু খেয়েছে এবং সন্তানটাকে দুগ্ধপান করানোর জন্য সন্তানটাকে নিজের স্তন সন্তানের মুখে দিছে। কারণ মায়ের চিন্তা পেরেশানি হলো, আমার এই জাদুটা কত ঘন্টা হয়ে গেছে আমার থেকে বিচ্ছিন্ন, সে কিছু খায় নাই, তার মুখটা শুকনা, তার পেটে ক্ষুধা। মায়ের পেরেশানি হলো, আমার সন্তানটাকে আগে খাবার দিতে হবে। এই মা যখন এই সন্তানটাকে বুকে জড়ায় খানা খাওয়াইতেছিল, সাহাবীরা আশ্চর্য নজরে মায়ের মোহাব্বত দেখতেছিল। মায়ের হৃদয়ে সন্তানের মোহাব্বত কত! এবং এটা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হইতেছিল। যখন সাহাবীরা এগুলো দেখতেছিল, আল্লাহর রাসূল নিজেও এটা দেখতেছিলেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা, এই মা তার সন্তানকে যতটুকু মোহাব্বত করে, আল্লাহ তাআলা তার কালেমাওয়ালা একটা বান্দাকে তার চেয়ে 1000 গুণ বেশি মোহাব্বত করে। অর্থাৎ বান্দার প্রতি আল্লাহর মোহাব্বতটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল মার মোহাব্বতকে উপমা হিসেবে পেশ করলেন। আরেকবার আল্লাহর নবী এক গজওয়া থেকে ফেরত আসতেছিলেন। নবীজি এক যুদ্ধের থেকে ফেরত আসতেছেন। ফেরত আসার সময় যেই মহল্লার পাশ দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করতেছেন, মুসলিম মহল্লা, এইখানে চুলাবিহীন খোলা জায়গায় এক মা তার সন্তানের জন্য খাবার রেডি করতেছে। অর্থাৎ চুলা ধরাইছে মায়। একদিক দিয়ে মা খোলা জায়গায় চুলা ধরাইছে, ইকো বন্ধ করো, মুসরি করবে না। একদিক দিয়ে মা খোলা জায়গায় চুলা জ্বলাইছে খাবার রান্না করার জন্য, আর আরেক দিক দিয়ে সন্তানের পেটে হইল ক্ষুধার যন্ত্রণা। ছোট বাচ্চাটা মা যখন রান্না করতেছে, খোলা জায়গায় চুলা জ্বলাইলে বাতাস আসলে পরে চুলার থেকে আগুন বাইরে যায়, বাইরে যাবে না? আর চুলাটা তো বন্ধ জায়গায় থাকে, এটা আগুন ছড়ায় না। কিন্তু যদি আগুন খোলা জায়গায় হয়, তাহলে আগুনের ফুলকি ডানে বামে যায়। এই মহিলাটা যখন খাবার রান্না করতেছে, সন্তান তার বারবার এই খাবারের চুলার কাছে আসে। মহিলাটার রান্না বাদ দিয়া আবার সন্তানটাকে ধইরা দূরে খেলতে দিয়ে আসে। আবার মা রান্না করতে বসে, আবার সন্তানটা পায়ে পায়ে হেঁটে হেঁটে আবার চুলার কাছে আসে। মা রান্না বন্ধ করে আবার সন্তানরে নিয়ে দূরে রেখে আসে। এভাবে কয়েক মর্তবা মা তার সন্তানকে দূরে রেখে রেখে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা দেখায় আর বলে, এই সাহাবীরা, এই মায়ের হৃদয়ে সন্তানের জন্য মায়া অনেক, যে মায়ার কারণে মা সন্তানের গায়ের মধ্যে আগুনের ছোট্ট একটা ফুলকি যাক, ছিটা যাক, এটা চায় না। বারবার নিজের সন্তানকে চুলার থেকে দূরে নিয়ে রেখে আসে। এই যে মায়ের একটা টান, একটা মায়া, যা আমার জাদুর গায়ের মধ্যে যেন আগুনের ছোট্ট কোনো ফুলকি অথবা গরম বাতাসও যেন না লাগে। আল্লাহর রাসূল বলেন, মা যেমন
তার সন্তানের গায়ে আগুনের ফুলকির ছোঁয়া লাগুক অথবা আগুনের গরম বাতাস লাগুক, এটা যেমন মা চায় না, আল্লাহর রাসূল বলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাও কঠিনকালে কখনোই চায় না যে আল্লাহ পাকের একটা কালিমাওয়ালা বান্দার গায়ে দোজকের আগুনের ছোঁয়া লাগুক। মা যেমন সন্তানকে অনেক ভালোবাসে, এর চেয়ে রাসূল বলেন হাজার কোটি গুণ বান্দাকে ভালোবাসেন আল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা এরকম ভালোবাসেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন যে কালিমার ঈমানটা কবরে নিয়ে যাবে, মহান আল্লাহ বাহানা বাহানা করে করে তাকে আল্লাহ তাআলা দোজকের আগুন থেকে বাঁচাবে। যার মুখে একবার উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যার জবানে একবার উচ্চারণ হবে, আল্লাহ তাআলা এই বান্দাটাকে দোজক থেকে বের করার জন্য বিভিন্ন রকমারি বাহানার আয়োজন আল্লাহ দাঁড় করায় ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যায় বলেন, দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, অঙ্গুলি খুলে দেন, নাড়াচাড়া দেন, এক হাত নামান, দুই হাত নামান নাই তো, আবার দুনো হাত আবার তোলেন, দুনো হাত নামান, দুনো হাত নাড়াচাড়া দেন, জবান খুলে এবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করে আল্লাহর বরত্ব জোরে করে বলে শয়তান তাড়ায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন কয়েকটা মিনিট মাত্র, বেশি সময় আমি এখানে দিতে পারবো না সফরের চক্করের কারণে। সুতরাং আমার এই শেষ কথাগুলো আপনারা খুব খেয়াল করে শুনলে এই কথাগুলো আপনাদের জিন্দেগীর গুনাহ মাফ করানোর রাস্তা ধরার উসিলা আল্লাহ তাআলা বানায়া দিতে পারে। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন ময়দানে মাহশারে একটা কালিমাওয়ালা যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মুখে জন্মসূত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবার এমন কিছু বান্দা আছে যে হিন্দুর ঘরে জন্মাইছে, এখানে উপস্থিত আছে, যারা দাওয়া এর ঈদের দাওয়াতে তারা আল্লাহ চিনছে, তাদের মুখে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যাদের মুখে কালিমা আছে, যাদের মুখে কালিমার বাণী উচ্চারিত হয়েছে, একবার যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এক আল্লাহর একাত্মবাদকে যে স্বীকার করেছে, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে বাঁচানোর জন্য বাহানা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশারে দুইজন কালিমাওয়ালার নেকি বদি ওজন করা হবে, গুনার পালা ভারী হবে, তো দুজনকে আল্লাহ তাআলা বলবেন এই গুনাহগার যাও, তোমরা দোজখে যাও। আল্লাহর রাসূল বলেন দুজনকে দোজখের ফেরেশতারা দোজখে নিয়ে যেতে থাকবে। এই দুইজনের ভেতরে একজন দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে, সামনের দিকে যাবে, আবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবেন দোজখে যাও, আমার দিকে ফিরে ফিরে কেন চাও, আমার দিকে আবার ফিরা ফিরা তাকাও কেন? বান্দা বলবে আল্লাহ, দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি তোমার ভালোবাসা ইমানদারের জন্য সবচেয়ে বেশি, তুমি দয়ার সাগর মালিক,
দোজকের দিকে যাই কিন্তু বারবার তোমার সাগরের দয়া পাওয়ার জন্য ফিরা ফিরা চাই। যদি তোমার হৃদয়ে আবার আমার জন্য মায়া পয়দা হয় আর তুমি যদি আমার এই দোজক থেকে মাফ করে দাও, এর লেগা আমি যাই দোজকে কিন্তু তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহর রাসূল বলেন, এই সুন্দর উত্তরটার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে বলবে, এই বান্দা, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসাকে তুই যেহেতু চিনস, আমার রহমত আমার দয়ার প্রতি তোর যেহেতু ঈমান আছে, সুতরাং আজকে শাস্তি দিলে আমার দয়ার শান থাকে না। যা, এই বিশ্বাসের কারণে তোর দোজক মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সহিহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই দুইজনের আরেকজন যে দোজকের দিকে যাইতে থাকবে, সে দোজকের দিকে যাইতে যাইতে জাহান্নামের গেটের কাছে চলে যাবে। এবার তারে ধাক্কা দিলেই দোজকের আগুনে পড়ে যাবে। ফেরেশতারা তার জন্য গেটটা খুলতাছে দোজকের। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, ফেরেশতারা ওকে দোজকে ফেলো না, আমার দিকে একটু ফিরাও। বান্দাটাকে আল্লাহর দিকে ফিরানো হবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এই বান্দা, তোর পাশের লোক আমার দিকে চায় আর আমি দয়া করে তাকে জান্নাত দিয়ে দিলাম, তুই একটু চাস না আমার দিকে? কিরে, তুই তাকাস না কেন আমার দিকে? তখন বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি নামাজ পড়তে বলেছ, আমি পড়ি নাই। দুনিয়াতে রোজা রাখতে বলেছ, আর রাখি নাই। দুনিয়াতে কত হুকুম তোমার পক্ষ থেকে আমি বান্দার উপরে ছিল, একটা হুকুমও আমি দুনিয়াতে পালন করি নাই, তাই আসামি হয়েছি। আজকে তুমি দোজকে যাইতে হুকুম করেছ, এই হুকুমটাও যদি আমি পালন না করি তাহলে তোমার বান্দা দাবি করব কেমনে? এ কারণে আজকের হুকুমটা পালন করে তোমার হুকুমে দোজকের দিকে আমি যাইতাছি। তোমার হুকুমটা আদায় করার জন্য তোমার দিকে আমি তাকাই না। আল্লাহ তাআলা বলবেন, এই কালিমাওয়ালা, আমার একটা হুকুমের প্রতি তোর যেহেতু সম্মান আছে, তুই আমাকে চিনস, আমার হুকুমকে যেহেতু তুই মূল্যায়ন করতে পেরেছিস, আমার হুকুমের মর্যাদা যেহেতু তোর দ্বারা দেয়া হয়েছে, এ কারণে আমি আমার এই হুকুমটার সম্মান করার কারণে আমি তোর দোজকের আগুন মাফ করে তোকেও জান্নাত দিয়ে দিলাম। একটা কালিমাওয়ালার প্রতি রবের মায়া, মমতা, দয়া, ভালোবাসা হলো এইরকম। এমনকি আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে রয়েছে, কোন রকম যে কালিমাটা কবরে নিয়ে যাবে, একটা নামাজ তার নাই, একদিন রোজা তার নাই, একটা ভালো কর্ম তার জীবনে নাই, কিন্তু তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন তার মুখে আছে। আল্লাহর রাসূল বলেন, এই কালিমাওয়ালাকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করার জন্য নিজেই আল্লাহ তাআলা অভিনয় করবেন এবং তাকে জান্নাত দেওয়ার জন্য দোজখ থেকে মুক্তি দেওয়ার আয়োজন আল্লাহ তাআলা নিজের দায়িত্বে আল্লাহ করে ফেলবেন। আল্লাহু আকবার কবির। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই ফেরেশতারা, ওই যে দোজখের আগুনের ভেতরে আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদানকারী আমার একটা বান্দা দেখা যায়, এই ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে দোজখের মাঝখানে রাখিস না, ওকে কাছে লয়ে আয়। আল্লাহর রাসূল বলেন, এ হলো দোজখের সর্বশেষ কালিমাওয়ালা, জাহান্নামের আগুনের শেষ কালিমাওয়ালা, সে যার কোনো নেকি নাই, শুধুই মাত্র তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে মুসালসাল বিযহিদ, আল্লাহর রহমত বলতে গিয়ে আল্লাহর রাসূল নিজেও হেসেছেন। কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস এই হাদিস পড়ায় তারা হাসে, যত ওয়াইজ এই হাদিস বর্ণনা করে তারা হাদিস বলার সময় হাসে। হাদিসে মুসালসাল বিযহিদ, খোদা আল্লাহ তাআলা নিজেও আল্লাহর রহমত তার দোস্ত যখন বলেছে,
আল্লাহ আরশে বসে বসে হেসেছে। আল্লাহ তাআলা তার বান্দাকে এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাটাকে দোজকের আগুনের মাঝখান থেকে এই ফেরেশতারা দোজকের কিনারায় নিয়ে আসো, যেন তার কষ্ট কম হয়। আল্লাহ তার লগে কথা বলবে, সে আবেদন করলে তাকে কিনারায় আনা হবে। এবার আল্লাহ তাআলা কিছু সময় পরে তাকে বলবে, এই বান্দা, আমার একাত্মবাদ স্বীকৃতি প্রদানকারী আমার গোলাম, তোমার কি আমার কাছে আরো কিছু চাওয়ার আছে? বান্দাটা যেন চাইতে পারে, আল্লাহ তাআলা চাওয়ার রাস্তা করে দিবেন। যে দোজকের বর্ডারের সাথে আরাফে আল্লাহ তাআলা একটা গাছ দাঁড় করায় দিবেন, যে গাছের ছায়া, গাছের তলায় ছায়া পড়ে। বান্দা আল্লাহকে তখন বলবে, আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, আমি তো তোমার নাফরমান গোলাম, তবে তোমার জাতের কসম, যদি আমার প্রতি এতটুকু দয়া তুমি করতে যে জাহান্নামের বাইরের ওই গাছের ছায়াটার নিচে যদি আমাকে তুমি বসতে দিতে, তাহলে আমি আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা করবেন কি, বান্দাকে ফেরেশতাদের দিয়ে দোজক থেকে বাইর করে গাছের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ তাআলা কতক্ষণ পরে আর একটা গাছ দাঁড়া করাবেন জান্নাতের সীমানায়। বান্দাকে এই গাছটা আল্লাহ দেখাইতে থাকবেন, দেখায় দেখায় আবার জিগাইবেন, এই বান্দা আর কিছু চাওয়ার আছে? বান্দা তখন বলবে, আল্লাহ তোমার জাতের কসম, আর কিছু চাই না। এই গাছের ছায়ার নিচে দোজকের আগুনের বাতাস লাগে, ওই গাছের ছায়ার নিচে যদি জায়গা পাই তাইলে মনে হয় একটু আরাম লাগবে। আল্লাহ আমাকে একটু ওই জায়গায় জায়গা দাও। মহান আল্লাহ কালিমাওয়ালা একটা বান্দাকে টান দিয়া ফিরিস্তা দিয়া তাকে জান্নাতের বর্ডারের সুন্দর গাছের ছায়ার নিচে বসায়া দিবে, যেখান থেকে এবার জান্নাতের হুর গিলমান নিয়ামত জান্নাতের চিত্রগুলো সব দেখা যায়। তেঁতুল দেখলেই যদি জিহ্বায় পানি আসে, আর কাউরে যদি ভালো খানা খাইতে দেখে তাতেই যদি খাওয়ার চাহিদা জন্মায়, কান চুলকাইনে দেখলে যদি কান চুলকাইতে মনে চায়, কাউরে যদি দেখে মুতবার লাগছে এরকম মতো দেবে, দেখলে যদি এতটুকু আসর করে, তাহলে জান্নাতের নিয়ামত গুলো বান্দা যখন এত কাছে থেকে দেখতে থাকবে, তখন বান্দার আল্লাহর নাজ নিয়ামতের একটু স্বাদ নেওয়ার জন্য কতটা জিহ্বায় পানি আইতে পারে। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, এই খুব তো ইজ্জতের কসম খায়া খায়া কইছাস, আর কিছু লাগবো না। লাগবো নি রে কিছু? আর আল্লাহ বলবে, আরো কিছু লাগবে নাকি তোমার? বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে কিছু চাওয়ার মতো সাহস আমার নাই, তবে এই সুন্দর জান্নাতের ভেতরে যদি একটু বসার জায়গা পাই তাহলে আর কিছু চাবো না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে শুধু বসতে জায়গা সুয়ালকারী কালিমাওয়ালা একটা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সে চাবে জান্নাতের ভিতরে বসার জায়গা। কিন্তু মহান আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বিশ্বাসের সাথে বলার কারণে এই বান্দাটাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা উপহার দিবেন, আল্লাহর রাসূল বলেন সেই জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 পৃথিবীর সমান। 10 পৃথিবীর সমান জান্নাতের রাজত্ব এই সর্বকনিষ্ঠ এবং সর্বশেষ কালিমাওয়ালা মুমিনকে মহান আল্লাহ দান করবেন। এই যে মহামনিবের মহাদান, এটা ভালোবাসার তীব্রতার কারণে, মায়ের ভালোবাসার কারণে। যেমন সারা জনম কষ্ট দেওয়ার পরেও মা বলে, যা মাফ করে দিলাম, বদদুয়া তোকে করলাম না। আল্লাহর ভালোবাসাটা এমনই, সারা জনম মালিকের নাফরমানি করার পরেও যদি কেউ মৃত্যুর সময় শুধু আল্লাহর ওয়াহদানিয়তের
স্বীকারোক্তিটা তার হৃদয়েও জায়গা দেয়। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকেও আল্লাহর জান্নাত দান করে। আল্লাহু আকবার করে বলেন। আর এই বান্দা যদি বিনা হিসাব জান্নাতে যাইতে চায়, তাহলে মহান আল্লাহ মহান মনিবের দয়া বর্ণনা করে। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভালোবাসার পরিমাণটা আমার বান্দাদেরকে বইলা দেন। কারোর যদি নিজের অপরাধ বুঝে আসে, আর যদি সে অনেক অপরাধ নিয়েও আমার কাছে আসে, আর যদি সে আমার কাছে বলে, আয় আল্লাহ, একদিন বুঝি নাই, এখন বুঝছি, আয় আল্লাহ বুঝা এখন আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইতেছি, ওয়াদা করতেছি আর গুনাহ করব না। যদি রবের দুয়ারে কেউ দাঁড়ায়া যায়, তাহলে রবের মায়া একটা বান্দার জন্য এমন, বান্দার পাহাড় সমান গুনাহকে মহান আল্লাহ এক মুহূর্তের ভেতরে ক্ষমা করে। আল্লাহ তাআলা এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা মুহূর্তে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এ কারণেই সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, জেনা করছি, আমারে কি আল্লাহ মাফ করব? আমি মদ পান করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? ও আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? ও আল্লাহর নবী, আমি ভয়ঙ্কর আকৃতির হত্যাকাণ্ড ঘটানোর এক পাষাণ পিতা, আমাকেও কি আল্লাহ মাফ করবে? সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি নিজ ঔরসের সন্তান হত্যাকারী এক ভয়ঙ্কর ঘাতক পিতা, যে নিজের ঔরসের সন্তানকে হত্যা করেছি, একটা দুইটা না, কন্যা সন্তান জন্মাইছে, আর এটারে জ্যান্ত জ্যান্ত কবর দিছি। ও আল্লাহর নবী, আমার মতো খুনিরও কি কোনো ক্ষমা আছে? ও আল্লাহর নবী, আমার খুনের বিভৎস হালত হলো এমন, মা তো তার সন্তানকে আলাদা ভালোবাসে, তাই কন্যা সন্তান জন্মাইলেই আমি সন্তানকে হত্যা করে ফেলি। আমি একবার বিদেশ গেছি সফরে, ওই সময় আমার সন্তান জন্ম হয়েছে, কন্যা সন্তান, মায়ের মায়া বেশি, তো আমার বিবি আমার সন্তানটাকে আড়াল করে ফেলেছে। আমি আসার পরে বলেছে সন্তান মরা জন্মাইছে, কিন্তু আসলে আমার চোখের আড়াল করেছে। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা যখন বড় হয়েছে, তখন কাজের মেয়ের বাহানায় আমার ঘরে আমার মেয়েরে আমার বউ আনছে, কিন্তু সন্তানটার হাস্যোজ্জ্বল চেহারা আমাকে আকর্ষণ করেছে। আমি তাকে আদর করি, চুমু খাই, কাছে লই। আমার বিবি ভাবছে এই মেয়ের প্রতি দরদ যেহেতু জন্মায় গেছে, এখন যদি বলি পরের মেয়ে হিসাবে আদর করার দরকার নাই, এটা তোমার সন্তান। অন্য বর্ণনায় আছে লোভন দৃষ্টিতে তাকায়, তাই মা বলে লোভন দৃষ্টিতে নিজের মেয়ের দিকে চাইতে নাই। এমন সময় এমন খুলে যখন নিজের কন্যার বর্ণনা পেশ করেছে, সাহাবী বলে, আল্লাহর রাসূল গো, আমার মতো পাষাণ পিতা, পাষণ্ড মানুষ জমিনের পরে আর হয় না। আমি আমার সন্তানকে খেলার বাহানা করে পাহাড়ের দুই চিপায় লয়ে গেছি। আমি সেথায় গিয়ে মাটি খনন করে করে গর্ত করতেছিলাম। আমার মেয়ে আমার ঘামগুলো মুছতেছিল আর বলতেছিল, বাবা কেন এ পাথর কাটাকাটি করো, তোমার ঘাম বের হয়ে যায়। আমার কন্যা আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতেছিল আর আমায় আদর করতেছিল। গর্ত করাটা শেষ হয়ে গেলে আমি আব্বা বলে ডাকবো না। বাবা তুমি যে দেশে থাকো সে দেশে আমি থাকবো না, তুমি আমার পিতা লাগো, কারোর কাছে আমি বলবো না
ও আব্বা, তুমি আমাকে শুধুই মাত্র জীবনে বেঁচে থাকার অধিকারটুকুন দাও। সাহাবী বলে, আল্লাহর নবী, আমার মতো হিংস্র মানব কি আর হয়? আমি আমার কন্যার আদরের ডাক কিছুই শুনি নাই। আমি তার ওই ডাকগুলো, আব্বা আব্বার ডাকগুলো শুনি নাই। পাষাণের মতো মাটির চাপা দিয়ে জ্যান্ত নিজের মেয়ের কবর দিছিলাম। আল্লাহর রাসূল গো, কালিমা পড়ার পরে এখনো আমার কানে আমার মেয়ের সেই আব্বা আব্বার ডাকগুলো যেন বাজতে থাকে। আমার মেয়ে আদর করে আমাকে যেন ডাকছে। ও আল্লাহর নবী, এমন পাপিষ্ঠ কেউ কি মহান আল্লাহ কখনো ক্ষমা করবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানায় দেন, তার গুনাহ যত বড় আমার ক্ষমা তার চাইতে অনেক বড়। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, সাহাবী এগুলো আর বইল না, আমার কষ্ট হয়। তবে তোমার গুনাহ যত বড় তার চাইতে রবের মায়া তার চাইতে অনেক বেশি বড়। মহান আল্লাহ তোমার এমন বড় বড় জুলুমগুলোকেও ক্ষমা করে দিয়ে কালিমা পড়ার সাথে সাথে তোমার নাম আল্লাহ তাআলা জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিয়েছেন। এটা হলো একটা বান্দার প্রতি তার রবের পক্ষ থেকে দয়া, মায়া, মমতা, ভালোবাসা। দাওয়াত সেন্টারের দাওয়াতে আপনারা যারা এসেছেন, যার জীবনে 30 বছরের নামাজ কাজা আছে, 40 বছরের রোজা কাজা আছে, যার জীবনে কোনোদিন সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে একবার পড়েননি, যার জীবনে কোনোদিন বিশুদ্ধ করে 4 রাকাত 2 রাকাত ফরজ নামাজও আপনি আদায় করেননি, ঢাকা থেকে সফর করে বন্ধু তোমার জন্য তোমার রবের মায়ার এক অনেক বড় পয়গাম বুকে নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি রবের পয়গামকে গ্রহণ করো, আর আজ যদি তোমার মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, ওগো আমার মালিক, আমি এখানে বসে আমার পিছনের জীবনের গুনাহগুলোর জন্য তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে তোমার রবের সংবাদ ঘোষণা হলো, তুমি ক্ষমা চাইতে দেরি করবে, তোমার রব তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিতে দেরি করবে না, শুধু ক্ষমা করে দিয়েই শেষ করবে না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তিনি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে তোমার আমল নামাকে মহান আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার করে বলেন, এটাই যদি হয় রবের ক্ষমা, এই ক্ষমাকেও যে মৃত্যুর আগে গ্রহণ করবে না, তার চাইতে অযোগ্য, তার চাইতে অথর্ব, তার চাইতে নির্বোধ মানুষ কি আর পৃথিবীর মাটির উপরে হয়, যেখানে তার রব তাকে ক্ষমার হাতছানি দিয়ে বারবার তাকে ডাকছে। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন, কথা তো অনেক লাগে না, একটি কথাও যদি কারোর বুঝে আসে, তাইলে সে রবের মমতা, রবের ভালোবাসার কাছে নিজেকে ঋণী হিসেবে পেশ করে। মায়ের ভালোবাসার কাছে যেমন সন্তানকে সারা জনম ঋণী থাকতে হয়, মা যদি দুর্ব্যবহার করে তাও যেমন মায়ের দুর্ব্যবহারের বদলায় দুর্ব্যবহার হয় না, তার ভালোবাসার বদলা দিতে অকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে যেমন সুন্দর আচরণ করতে হয়। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে একটা মানুষকে অস্তিত্বে এনে তাকে দয়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে এত ভালোবাসা তাকে দেয় যে হায়াতে কখনো যদি রবের পক্ষ থেকে কোনো কষ্ট, ক্লেশ, কোনো ক্ষুধার যন্ত্রণা, অসুস্থতার বেদনা, দুশ্চিন্তার আক্রমণের কষ্ট, যত কষ্টই রবের পক্ষ থেকে বান্দার কাছে আসুক না কেন, আল্লাহর ভালোবাসার দিকে লক্ষ্য করে তাকায় রবের সকল ইমতিহানেও পরাজিত না হয়ে বিজয় অর্জন করার জন্য সবর আর ভালোবাসা সহকারে রবের ভালোবাসার দুয়ারের ভিক্ষুক যারা হয়, আল্লাহ তাআলা এই বান্দাগুলা
মরতে দেরি হয়, বান্দাগুলাকে নিজের কাছে জান্নাতে আল্লাহ তাআলা নিতে আর দেরি করেন না। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো রবের পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার এক মহা দরিয়া। তবে কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, মান কানা লিল্লাহ, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য হয়ে যায়, দুনিয়াতে সে আল্লাহর নাফরমানি করা জানে না, দুনিয়াতে সে নামাজ পড়া ছাড়ে না, নামাজ কাজা করা জানে না, রোজা কখনো ভাঙে না, রমজানের রোজা ভেঙে ফেলা জানে না, মিথ্যাচার করা জানে না, অন্যায় অপরাধ পাপাচার করা সে জানে না, যদি আল্লাহর ফরমাবরদার গোলামে কেউ রূপান্তরিত হয়, তো মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, কেউ দুনিয়াতে আল্লাহর হয়ে যায় তো তার মইরা কবরে যায় আল্লাহর কাছে কাছে হওয়া লাগে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার কাছের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতেই আল্লাহ তার কাছের হয়ে যায়। কতটা কাছের হয়ে যায়? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি মুখে কোনো কথা কয়, আল্লাহ তার কথা পূরণ করা নিজের জন্য ফরজ বানায় দেয়। সে যদি নিজের মুখে কোনো উচ্চারণ করে, তার আবেদন, তার দাবি, তার দোয়া পূরণ করা আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব বানায় দেয়। আলহামদুলিল্লাহ, আমরা তো বেআমল মুসলমান, কিন্তু আমাদের আবা আজদাদ, এই যে আমাদের বাপ দাদারা যারা বসে আছে, এই যে মুহতামিম সাহেব হুজুর বসে আছেন, শেখুল হাদিস সাহেব বসে আছেন, আমাদের রাত্রি গুনাহে কাটলেও ওনাদের যখন শেষ রাত্রি হয় তখন ওনারা জায়নামাজ বিছায় আল্লাহর কদমে দাঁড়ায় যায়। আমাদের মাথাটা বালিশে থাকলেও ওনাদের মাথাটা তখন আল্লাহর কদমে পড়া থাকে। আমাদের চক্ষু নিদ্রা বিভোর হলেও তাদের চোখ তখন অশ্রু ঝরায়, রবের মহাব্বতের পানি তাদের চোখ দিয়ে গড়ায় গড়ায় পড়ে যায়। এমন একজন মানুষ সাধারণ নয়, তোমার আমার মতো সাধারণ গোলাম নয়। তারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, দেখতে তাদেরকে তালা ভোলা মনে হয়, কিন্তু তারা যদি কোনো কসম করে, মহান আল্লাহ সে কসমকে পুরা করা নিজের জিম্মা বানায়। আজকের এই মহতি মাহফিলে দাঈ খাস মুফতি জুবায়ের সাহেবের আহ্বানে উলামা হযরতরা এখানে এসেছেন আমাদের পিতৃতুল্য মুরব্বী, আমাদের বাপ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, জুম্মাপাড়া জামিয়ার সাদার মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস আলী দামাত বরকাতুহুমুল আলিয়া তশরীফ এনেছেন। হুজুর আপনাদেরকে আখেরি তওবা করাইবেন এবং আপনাদের নিয়ে হুজুরের মকবুল জবানে আপনাদেরকে তওবার বাণী উচ্চারণ করায়া আল্লাহর কাছে আপনাদের নিয়ে দোয়া করবেন। নিজের জিন্দেগীর গুনার জন্য একটু আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহকে বলেন, আমি বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। দাওয়া সেন্টারে এসে আজকে বুঝলাম তোমার মায়া মমতা বড় মহান, তুমি আমাকে মহান দয়া দিয়ে আমার গুনাহগুলো মুছে আমাকে তোমার আপন বানায় দাও। যদি এটাই হয় আজকের আহ্বান, তবে আজকের আয়োজন সফল হয়ে যাবে, আমাদের আগমনও সফল হয়ে যাবে। যে ছেলেগুলা মাসুম মাসুম বাচ্চা, ওদের নামাজ এখনো ফরজ হয় নাই, এমন এমন বাচ্চাগুলা যারা হিফজ সম্পন্ন করেছে, আপনাদের দানের ফসল, আপনাদের দোয়ার ফসল ওরা, আপনাদের জান্নাত ওরা, ওদের পিছে পিছে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে মকবুল ইদারা হিসাবে, দাওয়াতের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মার্কাজ নয় শুধু, এটাকে বিশ্বব্যাপী দাওয়াতি মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। আমার আজকের প্রথম আগমনকে আমি মনে করি দুয়ার খোলা, কপাট খোলার মতো। আমি আমার দাঈ ভাই জুবায়ের ভাই, ওনার সাথে জেলখানায় একসাথে জেলেও ছিলাম। আওয়ামী লীগের অত্যাচারের সময় জেলখানায় ওনার সাথে ছিলাম। আমি এক পাশে এক বিল্ডিংয়ে জেলখানায় বন্দি, উনি আর এক বিল্ডিংয়ের কুঠরিতে বন্দি। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার দাওয়াতি জীবনকে কবুল করেন। আমি তো ওনার মতো মুখলিসানা দাওয়াত দিতে পারি না। আমি ওনাকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখেই বলি, ভাই জুবায়ের, তোমার হাতে হাত রেখে কত কালেমা ছাড়া মানুষ কালেমা পেল, তোমার হাতে হাত রেখে কত কালেমা ছাড়া মানুষ কালেমার উচ্চারণ শিখল। তুমি যেদিন জান্নাতে যাবে
সেদিন তোমার সাথে আমার বন্ধুত্বের দাবি হিসাবে সেদিন গোলামকে একটু সাথে নিয়ে যেও। ভালোবাসার এই তীব্রতার থেকে আমার মুখের এই শেষ উচ্চারণের মাধ্যমেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে আমার মুরব্বীকে আপনাদের কাছে দোয়ার জন্য পেশ করব। এরপরেই আজান হবে, জামাতের সাথে নামাজ পড়ে একসাথে এখান থেকে যাবেন। আমার সফর যেহেতু তবিল, অনেক লম্বা, 2.5 ঘন্টা 3 ঘন্টার আরেকটি সফর আমার মাথায় আছে, তাই আমি আমার সংক্ষিপ্ত আপনাদেরকে দাওয়াতি रहनुमाई করে আমি আমার কথা এখানে শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। এখন আমাদের হযরত ওয়ালা সভাপতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম হুজুর আবেগ আপ্লুত অবস্থায় রয়েছেন। হুজুর আমাকে নির্দেশ করেছেন আপনাদেরকে নিয়ে দোয়া করার জন্য। জুবাইর ভাই আপনি করেন, সবাই ইস্তেগফার করেন। এক ছাত্রর আম্মা জান অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله তোমার প্যারাদের সাথে বসেছি, তোমার মাহবুব বান্দাদের সাথে নিয়ে 2টা হাত বাড়ায় ধরেছি। এমন একটা জায়গায় বসেছি যখন উত্তরবঙ্গের মানুষের ঈমান ছিনায় নেওয়ার জন্য এনজিওরা ঘরে ঘরে পৌঁছে গেছে, তখন মুমিনদেরকে ঈমানের পথ দেখানোর জন্য দাওয়াত নিয়ে যারা এখানে বসেছে, রব্বুল আলামিন দাঈ বন্ধু ভাই জুবায়েরের আহ্বানে এসেছে। রব্বুল আলামিন কিছু দরদের কথা তোমার বান্দাদের কানে তোমার দরদ পৌঁছায় দিয়েছি। আল্লাহ সবাই বিনা ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছে, জিন্দেগীর সব গুনার জন্য মাপ চাইছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এখানে বহু কালিমাওয়ালা আছে যারা মুশরিকের দল থেকে মুমিনের দলে নিজেকে গণ্য করায়ছে। রব্বুল আলামিন যাদেরকে তুমি তাওহীদের জন্য কবুল মঞ্জুর করেছো, যাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দিয়েছো, রব্বুল আলামিন এবং নব মুসলিমদের জামাত এখানে রয়েছে। রব্বুল আলামিন সকলে মিলে তোমার কাছে মাফ চাই, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করো আল্লাহ। অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। ইয়া আল্লাহ জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ মকবুল মাহফিল থেকে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমার আব্বা জানকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আব্বার কবর জান আল্লাহ আমার মতো যারা বাপ হারিয়েছে জীবনের পরে আর আব্বার ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ রব্বুল আলামিন যাদের মা বাবা দুজন কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ইদ্রিস আলী দামাত বরকাতুহুমের হায়াতকে লম্বা করে দাও। ইয়া আল্লাহ এই উত্তরবঙ্গের ছায়া রব্বুল আলামিন বটবৃক্ষ, রব্বুল আলামিন এক সুস্থ হায়াত তুমি দান করো। ইয়া আল্লাহ যত উলামা হযরতরা এখানে রয়েছেন সকলকে কবুল মঞ্জুর করে নাও।
এ আল্লাহ বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজা বানাও আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি থেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের নাজাত শান্তি দাও, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও। রব্বুল আলামিন বাতিলের ইয়া আল্লাহ চক্রান্ত থেকে আমাদের সকলের তুমি বাঁচাও। রব্বুল আলামিন ইসকন কাদিয়ানি নাস্তিক্যবাদ থেকে রব্বুল আলামিন জমিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব দাও ইয়া আল্লাহ। দাওয়াত সেন্টারকে কবুল মঞ্জুর করে নাও, এর হাজত খাজানায় গায়েব থেকে মিটায় দাও। রব্বুল আলামিন খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে বাঁচাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا، أكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارزنا وارض عنا يا كريم. অনেক কিছু বলার সংক্ষেপ কথা। রব্বুল আলামিন রহমতের দুয়ার খুলে দাও, গজব আযাব থেকে আমাদের সবাইকে বাঁচাও। একটা তলবে ইলমের মা অসুস্থ সুস্থ করে দাও। আর অনেকেই দুয়ার আশা রাখে, দুয়ার হক রাখে, সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.